হ্যালো ভিউয়ার্স, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন খুব সুন্দরভাবে মোবাইল দিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট ওপেন থেকে হাইড করবেন। তো রিসেন্টলি আমি দেখলাম আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করা ছিল, মানে গোপন ছিল, সেখান থেকে কিভাবে পাবলিক হয়ে গেল আমি নিজেও জানি না। তারপর অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছেন যে আবির ভাই, আমাদের ফ্রেন্ড লিস্ট তো ওপেন হয়ে গেছে অটোমেটিকলি, তো এই ব্যাপারে কি একটি ভিডিও দেওয়া যায়? তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ভিডিও হয়ে যাক। ওকে, তো প্রথমে আপনাকে ফেসবুকে আসতে হবে। যদি এই ফেসবুক অ্যাকাউন্ট আপনার না থাকে, এই যে প্রফেশনাল যে ফেসবুক, যেটা অফিসিয়াল ভার্সনটা, এটা রাখবে আপনার ফ্রেন্ড লিস্ট হাইড করার জন্য। আমি কিন্তু লাইটের কথা বলতেছি না, আপনার এই ফেসবুকের অ্যাপটা, ঠিক আছে? যদি এটা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ফেসবুক এখানে লিখে জাস্ট সার্চ করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন এখান থেকে এই যে ফেসবুক, ওকে। সো এটা ডাউনলোড করা আছে আমার, আমি জাস্ট এখন আপনাকে দেখিয়ে দিব খুবই সহজে। অনেকেই বলে মানে অনেক কঠিন করে, বাট আমি কিন্তু কঠিন কোনো ধরনের কোনো কিছু বলতেছি না। তো সর্বপ্রথম আপনাকে অবশ্যই যে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর দেন আবির রহমান আমার প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। তো আসলেই কি আমাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখা যায়? তো এখানে দেখেন লেখা আছে ইউ লকড ইউর প্রোফাইল, ঠিক আছে? সো এই যে এই লেখাটার অর্থ কি, মানে আপনার প্রোফাইলটা লক করা, কিন্তু প্রোফাইল লক থাকলে ফ্রেন্ড লিস্ট ওপেন করা, তো এটা কেমন লক ভাই? তো আমার সাথে এরকমটা ঘটেছে। তো যাই হোক, আমি জাস্ট এখানে দেখাচ্ছি, এই যে দেখেন এডিট প্রোফাইলের সাথে 3টা 3 ডট আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে হবে যে আপনার ফ্রেন্ড লিস্ট দেখা যায় কিনা, মানে অন্য মানুষ দেখতে পারতেছে কিনা, তাই না? সো আপনাকে এই যে ভিউস অ্যাজ এ ক্লিক করতে হবে। তো ভিউস অ্যাজ এতে ক্লিক করলাম। ভিউস অ্যাজ এতে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসছে, দেখেন আপনার প্রোফাইলটা কিভাবে দেখা যাবে, আননোন বা অচেনা মানুষগুলো আপনার প্রোফাইলটা কিভাবে দেখবে সেটা আপনাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এই দেখেন আমার এখানে, এই দেখেন ফ্রেন্ড লিস্ট দেখা যাচ্ছে 866 ফ্রেন্ড, এখানে কিন্তু দেখা যাচ্ছে ফ্রেন্ড লিস্টটা, ঠিক আছে? তো এটা আমি হাইড করে দেখাবো। তো অবশ্যই এখান থেকে আপনি বেরোবেন। বেরোনোর পর আপনি জাস্ট এই যে দেখেন প্রথমে এটা কেটে দিয়ে আবার আপনি চাইলে ফেসবুকে ঢুকতে পারেন। তো ফেসবুকে ঢোকার পর আপনাকে অবশ্যই যেখানে দেখেন আবির রহমানে ক্লিক করতে হবে আপনার প্রোফাইলে, তারপর আস্তে করে নিচে আসতে হবে। নিচে আসার পর দেন এখানে দেখেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করতে হবে। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর দেখেন এখানে সেটিং একটা অপশন আছে, ঠিক আছে? এই সেটিংয়ের মধ্যে ক্লিক করতে হবে। তো সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে নিচে আসতে পারবেন না, সরাসরি দেখেন যে প্রোফাইল, এটা হচ্ছে নতুন স্টাইলে। আর পুরাতন স্টাইলে আপনারা মানে আগে করেছেন সেটা হয়তো বা কাজ করতেছে না, এটা কিন্তু নতুন স্টাইলে, এটা এভাবেই করতে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে এই যে প্রোফাইল সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। তো প্রোফাইল সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর প্রথমেই দেখেন প্রাইভেসি নামের একটা আছে, প্রোফাইল প্রাইভেসি। এই প্রোফাইল প্রাইভেসির মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। আদার্স যে নিচে অপশনগুলো আছে ওগুলো আপনার দেখার দরকার নাই, ঠিক আছে? তো আমি এখানে প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করলাম। প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করার পর দেখেন প্রাইভেসি শর্টকাটের নামের একটা ফোল্ডার কিন্তু চলে এসেছে আমাদের সামনে। দেন এখানে দেখেন আপনি সব কিছু এখানে দেওয়া আছে। অ্যান্ড এখানে এসে আপনি দেখবেন যে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, দেখেন হাউ পিপুল ফাইন্ড কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে? এখানে লেখা আছে দেখেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এই লেখাটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমার এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া আছে, মানে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, আমার বন্ধু যারা আছে তারা আমার ফ্রেন্ডগুলো দেখতে পারবে। আর যদি পাবলিকে দেওয়া থাকে তাহলে সবাই আপনারা দেখতে পারবে, একদম যারা আছে তারাই দেখতে পারবে, ঠিক আছে? তো আমি এখন দিয়ে দিব হচ্ছে সরাসরি অনলি মি, এই যে এই অপশনটা, আপনি যখন অনলি মি অপশনটা দিয়ে দিবেন তখন জাস্ট আপনার ফ্রেন্ডগুলা শুধুমাত্র আপনি নিজেই দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। সো এটাই হচ্ছে বেনিফিটস, ঠিক আছে? তো অনলিমিতে ক্লিক করে জাস্ট এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর দেন আপনার কাজ শেষ, আর কোনো ধরনের কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে? বুঝাতে পেরেছি? যদি না বুঝেন তারপরও আমাকে কমেন্ট করবেন, পরবর্তী টাইমে আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।